আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন। এসবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একদম ঝামেলা ছাড়া কাসকি মাছের রেসিপি দেখাবো। সব উপকরণ একেবারে চুলায় বসিয়ে এই রান্নাটা আজকে করব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 3-4টা আলু আমি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সেই আলু কুচি। তারপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি আর মাঝখানে কেটে নেওয়া কাঁচামরিচ। এখানে ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে কোনো শুকনা মরিচ ব্যবহার করব না, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করেই দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ সজের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা। এবার 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। সবগুলো উপকরণ দেয়া শেষ। এবার এগুলোকে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা কাসকি মাছ। আমি এই কাসকি মাছের ভিতরে কিছু চিংড়ি মাছও নিয়েছি। চিংড়ি মাছ দিলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক মজা হয়। এবার মাছগুলো দিয়ে আলতো হাতে একটু আলুর সাথে মিশিয়ে নিব। বেশি কষলিয়ে এখানে মাখানো যাবে না, তাহলে মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। মাখানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, শুধু সবগুলো উপকরণ যেন একটু পানির নিচে ডুবে থাকে সেইভাবে পানি দিলেই হবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে আমি হাই হিটে তরকারিটা জাল করতে থাকব। 5 মিনিট জাল করে নেয়ার পর তরকারির পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি হাই হিটে জাল করব না, মিডিয়াম হিটে জাল করে নিব পানি শুকিয়ে আসা পর্যন্ত। আমার রান্না শেষ, এর ভিতরে আর একটুও পানি নেই। এবার চুলাটা বন্ধ করে দিব। ভিউয়ার্স, হয়ে গেছে আমার আলু দিয়ে কাসকি মাছের এই মজাদার রেসিপি। আপনাদের বাসায় চিংড়ি মাছ না থাকলে কোনো প্রবলেম নেই, শুধু কাসকি মাছ দিয়েই এভাবে রান্না করে নেবেন ঝটপট এই মজাদার রেসিপি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের সবার কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।